আপনি আব্দুল কাদের জেলানির জীবনী পড়েন, তার মা কোন ধাঁচের ছিলেন। হযরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি যে মায়ের পেটে এসেছিলেন, ওই মা বাসর রাতে, স্বামী বাসর রাতে ঢোকার পরে দৌড় দিয়েছে আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। আমি তার জীবনী পড়তে গিয়ে এটা পেয়েছি। স্ত্রী তখন ডাক দিয়ে বলছে, স্বামী আপনি দৌড় দেবেন না, আমার বাবা আপনাকে যেই যেই কয়টা কথা বলেছিল সবই রূপক অর্থে ঠিক আছে। আমার বাবা বলেছিল আমি নাকি অন্ধ, হ্যাঁ আমি অন্ধ। যৌবন পাওয়ার পরে আজ পর্যন্ত আমার চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ কোনো জিনিস আমি দেখি নাই। মেয়েরা যৌবন পায় কখন? এখানে একটা মাসলা বলা দরকার। মেয়েরা এসেছে, সম্মানিতা মা বোনেরা, যখন পয়েন্ট এসেছে আপনাদের মাসলাটা জানা দরকার। মেয়ে মানুষেরা যৌবন প্রাপ্ত হয় যখন তাদের শরীর খারাপ হয়, সেটা 12 বছর 15 বছর 16 বছর যাই হোক, যখনই শরীর খারাপ হবে ওই দিন থেকে তাদের নামাজ এবং রোজা ফরজ। এরপর থেকে বাবার আন্ডারে মায়ের আন্ডারে যতদিন থাকবে, যদি এক ওয়াক্ত নামাজও কাজা করে, যদি না পড়ে যা গোনা হবে এই বাবা মার। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলা দরকার, মেয়ে কখন যৌবন পেয়েছে এটা অনেক বাবা জানে না, কিন্তু মা জানে। এ কথা বলছেন কেন? এই জন্য মায়েদের উচিত বাবাকে আপনি ইঙ্গিত দেবেন, তোমার মেয়ে কিন্তু এই অবস্থা। সকালে ফজরের নামাজ শুধু নিজে ঢিপ দিয়ে চলে আসবা না, সেজদাটা মেয়েও যেন দেয় সে ব্যবস্থা করো। ও এতদিন তো অভ্যাস ছিল না, ওকে অভ্যাস তৈরি করাও। হয় নিজে ডেকে দাও, নিজে নামাজের তাকিদ দাও, না আমাকে দিয়ে ভালো করে তাকিদ দেওয়াও। কারণ এই মেয়েটা এই যে 12 বছর 13 বছরে যৌবন পেয়েছে, এরপরেও নামাজ পড়ে না। কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার করতে বসবে, নাজালুহুমা তাহাতা আকদামিনা, তোমাকে আর আমাকে সামনে নিয়ে আল্লাহ বলেন মুখের ওপরে জোড়া লাথি দিয়ে জাহান্নামে দেবে। বহু মেয়ে বহু ছেলে জোড়া লাথি মুখে দিয়ে আপনাকে আমাকে জাহান্নামে নেবে, শুধু অসচেতন থাকার কারণে। এই জন্য সচেতন হবেন আজকে থেকে মায়েরা। আমি যেদিন যৌবন পেয়েছি ওই দিন থেকে আমার এই চোখ দিয়ে কোনো নিষিদ্ধ জিনিস আমি দেখি না। এই জন্যে বাবা আপনাকে বলেছে আমি নাকি অন্ধ। আমার বাবা বলেছিল আমি ন্যাংরা, হ্যাঁ আমার এই পা দিয়ে হারাম কোনো কাজে আমি যাইনি। বাবা বলেছিল আমি কালা, হ্যাঁ আমার এই কান দিয়ে আমি আজ পর্যন্ত কারো গীবত শুনিনি। বাবা বলেছিল আমি বোবা, আমার এই মুখ দিয়ে হারাম কোনো কথা আমি বের করি না। এই যে এতগুলো কথা শোনার পরে এই বংশে এসেছিল, এই মায়ের পেটে এসেছিল হযরতে আব্দুল কাদের জেলানি। 6 বছর মাত্র বয়স হয়েছে তার। ওনার পুরা জীবনী আমি পড়েছি। ওনার মা নিয়ে গেছে মক্তবে, ওস্তাদ বলছে এই বলো আলিফ। উনি বলছে হুজুর আলিফের অর্থ কি? আলিফের কোনো অর্থ হয় না। উনি ওই দিনই বলেছিল ওস্তাদ আলিফের যদি অর্থ না হয় ও জিনিস আমি পড়ি না। কারণ যে জিনিসের অর্থ নেই ওই জিনিস পড়ি আমি করবো কি? আপনি আমাকে অর্থ শেখান। উনি বলছে তুমি জানো আলিফের মানে? হ্যাঁ জানি। বলো দেখি। উনি আলিফ লাম মিম দিয়ে আরম্ভ করেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। সূরা বাকারার 255 নাম্বার যেটা আয়াতুল কুরসি বলে আমরা জানি। এ পর্যন্ত তেলাওয়াত করে আসলেন। এবার তিনি আল্লাহর পরিচয় তুলে ধরলেন 10টা। এখানে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে বলে মা আপনার ছেলেকে কোনো জায়গায় মনে হয় পড়িয়েছেন, আমার কাছে নিয়ে এসেছেন পরীক্ষা করার জন্যে। ওস্তাদ বলে না। মা বলছে আমি এইমাত্র আপনার কাছে প্রথম নিয়ে আসলাম, কোনো জায়গায় নিয়ে যাইনি। ওস্তাদ বলছে আপনার তো সৌভাগ্য যে এতটুকু বাচ্চা এর কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত আয়ত্ত করা আছে। প্রতিটি আয়াত সে সুন্দর করে পড়তে পারে, অনেক আয়াতের অর্থ সে বোঝে। আমাকে আল্লাহর 10টা ক্ষমতা শুনিয়েছে আয়াতুল কুরসি দিয়ে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন? আপনার তো সৌভাগ্য, খুশি হওয়ার কথা। বলে না আমি নিজেও কোরআনের হাফেজা।
আমার এই সন্তান পেটে আসার পরে আমি প্রতিনিয়ত কোরআন পড়তাম। যখনই জন্ম নিয়েছে ফজরের নামাজ পড়ার পরে আমি একে পাশে বসিয়ে বসিয়ে আমি নিজে পড়তাম। আমি দেখেছি আমার এই আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মেলাচ্ছে। ওস্তাদ, আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে পড়াটাই প্রতিদিন পড়তাম, আমার এই ছোট সন্তান এই ছোট বয়সেই কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জেলানি এমনি এসেছিল ওই পেটে। আপনার বিয়ের আগেই পেট সারা দেশের মানুষের দেখা শেষ। এমন ব্লাউজ গায়ে দিয়েছে মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ। কথা বলছেন এখন, এই দিক থেকে একটা ফিতা, ওই দিক থেকে আর একটা ফিতা, মাঝখানে দিয়েছে গেরো, ওটা ফুটবল খেলার সেন্টার। কত মানুষ আছে বাসে নজর ওই দিকে দেয়, নাকি এই এলাকায় সব নেই? মা বোন যারা এসেছেন নিজেদেরকে রক্ষা করেন।